মার্কেট দেয় না, যেখানে কিনছি তার অপোজিট সাইডে আমাদের এসএল হিট হয়ে যাচ্ছে। তাহলে কেন হচ্ছে? আমরা ট্রেডিং কোনো লাইফ নেই, পুরো সময়টাই বৃথা। ফোন দিয়ে কি ট্রেডিং করা সম্ভব? যে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ব্যাংক থেকে সেটা ফিক্স করে দেবে, বছর খানেক 2 বছর হয়তো সে তাতে যা টাকা আছে সেটা তুমি আর উইথড্র করতে পারবে না, অ্যাকাউন্টটাও তোমার সাসপেন্ড হয়ে যাবে। মার্কেটের কটা ট্রেন্ড? 3টে ট্রেন্ড। হ্যালো গাইস, আজকে বেসিক থেকেই তোমাদেরকে আমি শেখাচ্ছি ট্রেডিং। তো আগের ভিডিওগুলো আশা করি তোমরা দেখেছো, নলেজ গেইন করেছো, কিছু শিখেছো। তো নেক্সট আজকে যে ভিডিওটা তোমাদের শেখাবো, আমাদের অনেকের ডাউট থাকে যে দাদা আমাদের কাছে তো ট্রেডিং আমরা করবো, ক্যাপিটাল ক্যাপিটাল আছে, শিখছি, এবার আমরা কিভাবে ট্রেডিংটা করবো? আমরা ফোন দিয়ে কি ট্রেডিং করতে পারবো? চলো দেখা যাক, ভিডিওটা পুরোটা দেখতে থাকবো। আচ্ছা, আমাদের কোয়ারি আছে ডিভাইস নিয়ে। তো ফার্স্টই বলবো, আমাদেরকে ট্রেডিং করতে গেলে যেরকম একটা অ্যামাউন্ট টাকা লাগছে, যেরকম ব্যবসা করতে লাগে সেরকম একটা টাকা যখন আমাদের লাগছে, সেরকমই আমাদের একটা ডিভাইস প্রয়োজন। ঠিক আছে, একটা ডিভাইস প্রয়োজন আমাদের ট্রেডিং করতে গেলে। এবার অনেকে তো টাকা অ্যারেঞ্জ করতে পারছে না। ব্যবসা করতে গেলে যখন টাকা লাগে, সোনা ব্যবসায় যখন আলাদা টাকা, সবজি ব্যবসায় আলাদা টাকা, বাংলা ভাষায় বলতে গেলে ট্রেডিং করতে গেলে টাকার সাথে সাথে, ক্যাপিটালের সাথে সাথে ডিভাইসের প্রয়োজন, বা সেটা ফোন নয়। মোবাইল দিয়ে ট্রেডিং সম্ভব নয়। ঠিক আছে, তো আমরা এটুকু ক্লিয়ার হয়ে গেলাম। আশা করি তোমরা যারা কোয়ারি করছিলে ফোন দিয়ে ট্রেডিং করবো দাদা, বাট ফোন দিয়ে ট্রেডিং হয় না। ঠিক আছে ভাই, তো এই আশাটা ভুলে যাও। যদিও কষ্টের টাকা হয়, কোনো রকম ভাবে টাকাটাকে অ্যারেঞ্জ করেছো, তার মতো সাজেস্ট করবো ফোন দিয়ে ট্রেডিং করো না। ম্যাক্সিমাম সবচেয়ে কম সেকেন্ড হ্যান্ড বা নতুন যাই হোক একটা ট্যাব কিনে নাও। ঠিক আছে, ওটাই আর কি ট্রেডিং এর প্রথম ধাপ। তো আশা করি এটুকু বোঝাতে পেরেছি। আর আমি আশা করবো তোমাদের কাছ থেকে আমার ভিডিওগুলো দেখে তোমরা কিছু শিখছো। আর আমি আগেও বলেছি, এখনো বলবো, যদি কারোর ভিডিও দেখে থাকো, একদম তার ভিডিওই দেখো ভাই। কারণ একটা শিক্ষকের কাছে শিখলে শিক্ষাটা ঠিকঠাক পাবে। প্রত্যেক মাসে মাসে যদি নতুন টিচার চেঞ্জ করো, দেখবে শিখবো অনেক কিছু, বাট সেগুলো কোনো ফুলফিল করতে পারবে না। ঠিক আছে, চলো ভিডিওতে আসা যাক। আচ্ছা, মোবাইল দিয়ে হবে না, লাগবে আমার ট্যাব। আচ্ছা, তাহলে আমার ডিভাইস লাগছে ট্যাব। ঠিক আছে, একদম ফার্স্ট স্টেজ। তারপর যখন তোমার টাকা হয়ে যাবে, তুমি গ্রো করবে, তোমার কাছে ক্যাপিটাল থাকবে, এনাফ ক্যাপিটাল থাকবে ভাই, তখন তুমি ট্যাবকে আরেকটু আপগ্রেড করলে, কারণ সময়ের সাথে সাথে আপগ্রেড হতে হবে। ঠিক আছে, তোমার কাছে যখন ট্যাব আছে, পরে ল্যাপটপ নিলে, তারপর পিসি কিনলে, ঠিক আছে, তখন এবার অনেকগুলো ডেস্কটপ দেখতে হলে, যদি যখন অ্যানালাইজ করতে সমস্যা হবে, অনেকগুলো ডেস্কটপ বাড়িয়ে নিও। ঠিক আছে, তো চল, ট্যাব প্লাস ক্যাপিটাল। তাহলে একদম বেসিকে আমরা দেখতে পাচ্ছি, আমি যদি ট্রেডিং এ পা দিতে চাই, অ্যানালাইজ শেখা তো পরের কথা, আমাদের প্রথমেই ট্রেডিং করতে গেলে একটা ট্যাব লাগবে, তার সাথে লাগবে একটা অ্যামাউন্ট, হ্যান্ডসাম অ্যামাউন্ট লাগবে, যেটা দিয়ে আমি আমার ট্রেডিং এ পা দেবো। কিন্তু তোমাদের মতো ভাইরা অনেকে আছে, যারা শুধু লোকের ভিডিও দেখে কনফিউজ হয়ে যাও, বা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখে কনফিউজ হয়ে যাও, নিয়ে তাদের মতো মানে কি টাকা ইনকামের চিন্তা করে কোথাও থেকে টাকা জোগাড় করে ট্রেডিং এ নামো। ঠিক আছে, ট্রেডিং এ জুয়া ভেবে ফেলো, তো টাকাগুলো হারিয়ে যায়। তো তোমাদেরকে ভাইয়ের মতো করে বলবো, এই জিনিসগুলো সাজেস্ট করো, শেখা তো পরের কথা, বাট ফার্স্ট তোমার নিজের একটা ট্যাব দরকার, একটা অ্যামাউন্ট ক্যাপিটাল দরকার। আর তাই এই তিনটে জিনিসের সমন্বয়ে ট্রেডিং হয় ভাই, প্রথম একদম। তো টাইম কেন বললাম? দেখো বন্ধু, টাকা আছে, ক্যাপিটাল তৈরি হলো, টাকা দিয়ে ট্যাব কিনলে, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। যেমন শেয়ার মার্কেট আমাদের এখন চলে 9টা 15 থেকে 3টে 15, ঠিক তো? তাহলে আমাদের যদি ট্রেড করতে হয়, বা লাইভ ট্রেডিং করতে হয়, বা যদি আমরা ব্যাক টেস্টিং করি, তাহলে আমাদের শেয়ার মার্কেটে করতে হবে, ওই টাইমের মধ্যে করতে হবে। অ্যানালাইজ যদি আমাকে করতে হয়, তাহলে ওই টাইমের মধ্যেই করতে হবে। তো এবার দেখো, আমি যদি ক্রিপ্টোর কথা বলি বা ফরেক্স ট্রেডিং এর কথা বলি, তাহলে তোমরা দেখতে পাবে মার্কেট 365 দিন সবসময় খোলা থাকে। এবার যারা ট্রেডিং এর কিছু বোঝে না, ঠিক আছে, তোমরা তোমার ভিডিও দেখছো, তোমরা খেয়াল করবে যে যারা ট্রেডিং এর কিছুই বোঝে না, মার্কেট 365 দিন খোলা আছে দেখে তারা সারাক্ষণ ট্রেড খুঁজতে থাকে। 24 ঘন্টা যখন মুখ একটা খুললো, পিসি খুললো, বা তার কাছে যে ডিভাইস আছে খুললো, খুলে ট্রেড খুঁজছে, ভাই ট্রেড 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 করবো। বাট আলটিমেটলি তোমাদের একটা কথা বলি, 365 দিন খোলা আছে মানে কি সবসময় ট্রেড দিচ্ছে মার্কেট?
মার্কেট যখন তোমাকে টাকা দেবে সেরকম তো নেবে। তুমি যদি ঠিকঠাক টাইম ফ্রেমে, তোমার যদি একটা ভালো টাইম ফ্রেম না থাকে, সেই সময় যদি না তুমি ট্রেড করতে পারো, তো তুমি তো শুধু লসই করবে, তাই নাকি? হ্যাঁ, ব্যাপারটা আবার কি দাঁড়াচ্ছে, একটা টাইমটা খুবই জরুরি। আমাকে কিছু শিখতে হলে, ভাবে তুমি কিছু শিখছো আমার ভিডিও দেখে, সেগুলো যখন তুমি মার্কেটে মানে চেক করবে, তাহলে তোমাকে তো মার্কেটে চালু রাখতে হবে। তো যখন মার্কেট একদম ডাউন যাচ্ছে, মানে ভালো নয়, তুমি সাইড হয়ে যাবে, তখন কি তুমি মার্কেটে ব্যাক টেস্টিং করতে পারবে? তাহলে মার্কেটের একটা ট্রেন্ড থাকতে হবে, নয় আপ ট্রেন্ড, নয় ডাউন ট্রেন্ড। তাহলে তখন তুমি কি করবে, মার্কেট ভালো থাকলে, মার্কেটে ভ্যালিডিটি ভালো থাকলে, তখন তুমি কি করবে, যে না, যেগুলো তুমি শিখেছো সেগুলোকে তুমি রিটেস্ট করতে পারবে। তাহলে টাইম ফ্রেমটা খুবই জরুরি। এবার আমার সাথে ট্রেডিং এ থাকো, বোঝো, আমি শিখিয়ে দেবো কোন টাইমের ভাই ট্রেড করলে ক্রিপ্টোতে ভালো ট্রেড পাওয়া যায়। এর সাথে স্মার্ট মানিও থাকে ভাই, বড় বড় কোম্পানিরাও থাকে। দেখবে তোমরা অনেক ভিডিওতে অনেক দাদারা আছে সারাদিন ট্রেড করে না, বাট সময় একদম ছোট সময়ে বসে ভালো প্রফিট তোলে, 1:2 1:3 তারা বেরিয়ে যায়। বাট আমরা রিটেলাররা কি করি, ভুল টাইম ফ্রেমে ভুল সময় ঢুকি ট্রেড করতে, যার জন্য কি হয়, আমরা বারবার ট্রেড নিই, অ্যানালাইসিস ঠিক থাকলেও মানে 50% তো দূরের কথা, 2% মার্কেটে আছে যেখানে কিনছে তার অপোজিট সাইডে আমাদের এসে হিট হয়ে যাচ্ছে। তাহলে কেন হচ্ছে? আমাদের ফুল টাইম ফ্রেমের জন্য। আমাদের তখন কি হয়, মানুষ এটাকে জুয়া ভেবে ফেলে, ভাবে যে ট্রেডিং কোনো লাইফ নেই, পুরো সময়টাই বৃথা, শেখাটা বৃথা। বাট আলটিমেটলি জিনিসটা নয়, এই জিনিসগুলো সমন্বয় হয়। তুমি সব শিখেছো, তোমার কাছে ট্যাব নেই, ফোন দিয়ে তুমি যদি অ্যানালাইজ করতে পারছো না, সবকিছু শিখেও তোমার লাভ কি হচ্ছে? তো জিনিসগুলো যদি অ্যানালাইজ না করতে পারো, তখন তোমার কিছু লাভ হবে না। তো তোমার ট্যাবটা মাস্ট দরকার, সেরকম ক্যাপিটালটা। তো তোমার কাছে যদি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ক্যাপিটাল না থাকে, তাহলে তুমি কি করে ট্রেড করবে? কারণ এবার একটা ট্রেড করতে গেলে তোমার তো মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট থাকতে হবে। তো ক্যাপিটালটাও খুব মাস্ট, ট্যাবটাও খুব মাস্ট, কারণ এই দুটো জিনিস ছাড়া সম্ভব নয়। তার সাথে টাইম ফ্রেম হবে, এগুলো তোমাদেরকে কেউ বলবে না আমার ভিডিওতে। আমি চ্যালেঞ্জ করে বলছি, তোমরা এই ভিডিওগুলো দেখার পরে একটা ট্রেডার হয়ে বলবে, আমাকে বলে যাবে কমেন্টে, ভাই তোমার কাছ থেকে কিছু শিখেছি। এত বড় চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদেরকে, তাই আমার ভিডিওগুলো দেখো আর শেখো ভাই। আমি তো ভিউজের জন্য ভিডিও বানাচ্ছি না, তোমাদেরকে শেখানোর জন্য ভিডিও বানাচ্ছি। তোমাদের ভালো লাগলে কি সাবস্ক্রাইব করবে, কি লাইক করবে, সেটা তোমাদের ব্যাপার, বাট ভিডিওগুলো দেখে কিছু শেখো। আমি চাই না আমার বয়সী যারা ভাই বোনেরা আছে তারা এই অন্যদেরকে দেখে ইনফ্লুয়েন্স হোক, এবং নিজেদেরকে ক্যাপিটাল গুলো খরচা হোক, নিজেরা আরো আরো লাইফে যেগুলো ধরো তোমার ভালো লাগছে না ট্রেডিং করতে, তুমি করো না, বাট অন্যদিকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে ট্রেডিং এলে সবাই তো তোমাকে ট্রেড করতে বলছে, কেউ 15,000, কেউ 20,000, বাট আলটিমেটলি যে সত্যটা, ট্রেডিং এর যে সত্যটা, সেটা তোমাকে কেউ বলবে না। আমার ভিডিও আমি তোমাদেরকে বলছি, তোমরা সেই জিনিসগুলোকে দেখো এবং শেখো। তো তোমার একটা ডিভাইস লাগবে, ক্যাপিটাল লাগবে, টাইম লাগবে, এই তিনটে জিনিসের সমন্বয় হয় ট্রেডিং হয়। যদি তোমার তিনটে জিনিস এফোর্ট করা এখন সময় হয় বা তোমার ক্ষমতা থাকে, তাহলে তুমি ট্রেডিং এর মধ্যে এসো। উইদাউট এখন এসো না। অ্যানালাইসিস, তারপরে তোমার ক্যান্ডেল স্টিক, সবকিছুই শেখা যাবে, বাট আগে তোমার এই তিনটে জিনিস লাগবে, তাই কি না? ওকে, আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা আমাদের আগের ভিডিওটা দেখলাম কিভাবে কি করছি। এবার এবার আমরা অ্যানালাইসিস শিখবো। ঠিক আছে, তোমার কাছে ডিভাইস আছে, সময় আছে, ক্যাপিটাল আছে, তুমি সবকিছু দিতে রাজি আছো, তুমি একদম তৈরি, ট্রেড করলে তৈরি। তুমি এখন ক্রিপ্টো মার্কেট চুজ করলে বা শেয়ার মার্কেট, তুমি কোথাতে কমফোর্টেবলি ট্রেডিং শিখতে পারবে বা ট্রেড নিতে পারবে, সেটা তোমার উপর ডিপেন্ড করে ভাই। আমি তো সাজেস্ট করতে পারবো না, বাট এটুকুই বলবো, আমি ট্রেডিং করি, ট্রেডিং শেখাই। সব জায়গার মার্কেটই একই, ঠিক আছে? কারো ছোট মার্কেট, কারো বড়, কারো গ্লোবাল মার্কেট, কারো ইন্ডিয়ান মার্কেট, ইন্ডিয়ান স্টক মার্কেট রয়েছে। তোমার কোনটা ভালো লাগে? তোমার যদি ক্রিপ্টো ভালো লাগে, ক্রিপ্টো। তোমার যদি স্টক মার্কেট ভালো লাগে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করতে পারো। তো আমি তোমাদের কিছু রিকমেন্ড করবো না, তোমাদের এই দুটোতেই ভাই ট্রেড করা যায়। তোমাদের যেটা খুশি সেটাতেই তুমি ট্রেড করতে পারবে। এখন আমার চ্যানেলটা ছোট, আমি তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমার চ্যানেলটা ছোট, তাই জন্য আমি আমার মানে যে অ্যাকাউন্টের বা আমার যে ট্রেডিং অ্যাকাউন্টের, সেই স্টক মার্কেট বলো বা ক্রিপ্টো বলো, তার ডিসক্রিপশনে আমার লিঙ্কটা দিতে পারছি না। যদি কোনো কোয়ারি থাকে, কিছু জানার থাকে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7364017402। যদি কিছু তোমাদের জানা থাকে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো এই নাম্বারে। আচ্ছা, তোমরা দুটো মার্কেট আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করে নিতে পারো। আর একটা মার্কেট হয় 3 নম্বর, ফরেক্স। যারা ট্রেডিং করি, যারা নতুন নতুন ট্রেডিং এ বুঝি না, তো আমরা অনেকে ইন্ডিয়ান স্টক মার্কেটে আছি। মনে হচ্ছে যে ইন্ডিয়ান স্টক মার্কেট 9টা 15 থেকে 3টে পর্যন্ত চলে, 3টে 15 পর্যন্ত। তো এর মধ্যে আমরা ট্রেডিং মানে বা ট্রেড নিতে পারছি না, সময় হয়ে উঠছে না, আমাদের আদার্স কাজ পড়ে যাচ্ছে।
তো আমরা শিখতে যাই, তো শিখতে গেলে মার্কেট তো একটু অন থাকতে হবে, না হলে ভাই ব্যাক টেস্টিং না করলে না কিছু বুঝলে মার্কেট অন থাকলে তুমি শিখবে কিভাবে? তো ইন্ডিয়ার স্টক মার্কেট ছেড়ে অনেকে ক্রিপ্টোতে যাচ্ছে এবং অনেকে ফরেক্সে যাচ্ছে। বাট এই দুটোর মধ্যে মানুষে আর কি অনেক কিছু গুলিয়ে ফেলছে, ঠিক আছে? যেমন ধরো ফরেক্স কিন্তু আমাদের ইন্ডিয়াতে লিগাল নয়। কি বললাম? ফরেক্স কিন্তু আমাদের ইন্ডিয়াতে লিগাল নয়। কেন? কারণ ফরেক্স বাইরের কোম্পানি, আমাদের এখানে ইন্ডিয়াতে এই কোম্পানিটা চলে না। অনেকে আছে ইলিগাল ভাবে ফরেক্স আমাদের ইন্ডিয়াতে কেউ করে, কিন্তু সমস্যা কিছুই হয় না। সমস্যা একটাই হয় যে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ব্যাংক থেকে সেটা ফ্রিজ করে দেবে। বছর খানেক 2 বছর হয়তো সে তাতে যা টাকা আছে সেটা তুমি আর উইথড্র করতে পারবে না, অ্যাকাউন্টটাও তোমার সাসপেন্ড হয়ে যাবে। তো আমি তোমাদেরকে ফরেক্সে কখনোই ট্রেড করতে পারবো বলবো না, কারণ যেহেতু তোমরা আমাদের নিজের ভাইয়ের মতো। এরকম কথা তোমাদেরকে কেউ বলবে না যেগুলো আমি ভিডিওতে বলছি, ঠিক আছে? তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চলো, আমি তোমাদেরকে রেকমেন্ড করবো না, নিজে থেকেই বারণ করছি তোমরা কেউ ফরেক্স করো না। কারণ আমাদের ইন্ডিয়াতে লিগাল নয় ভাই, আমার কেন ইলিগাল কাজ করবো? দুটো মার্কেট আছে, সকালে যখন তোমার ভালো লাগবে ক্রিপ্টো বা স্টক মার্কেট খুললে দেখলে যে কোনটার ভালো, এখন ট্রেন্ড ভালো, যদি স্টক মার্কেট ভালো ট্রেন্ড থাকে ওখানে কিছু ব্যাক টেস্টিং করো, ওখানে ট্রেড নাও। তারপরে যখন তোমার স্টক মার্কেট বন্ধ হয়ে যাবে সন্ধ্যাবেলাতে, তখন তুমি ক্রিপ্টোতে চলে যাও, কোনো অসুবিধা নেই। যখন ভালো ইচ্ছা ভালো লাগবে তখন করো। স্টক মার্কেটে যদি অ্যানালাইজ করার জন্য সময় পাও, যখন সময় পাবে ক্রিপ্টোতে চলে আসো, যেটা শিখেছো সেটার ব্যাক টেস্টিং করো, বোঝো, মার্কেটকে সময় দাও, শেখো, তারপরে ট্রেডিং এ নেবো, ঠিক আছে? ট্রেডিং এ নেমেই 2-1 দিন ট্রেড করে ছোটখাটো একটা প্রফিট নিলাম, তখনই তো আমাদের মাথায় বড় বড় সমস্যার সৃষ্টি হয়। সবচেয়ে বড় সমস্যা তো আমাদের ওখানে, যখন নতুন নতুন আমরা ট্রেডিং এ আসি। সবচেয়ে বড় সমস্যাটা হয় তখনই যখন নতুন আমরা ট্রেডিং এ এসে একটা থেকে দুটো একটু বড় প্রফিট করে ফেলি। ওটাই সবচেয়ে বড় মানে রিস্ক হয়ে যায় তোমার ক্যাপিটালে। আর তোমার অ্যানালাইসিসের উপরে বা তোমার যেটুকু শিখেছো তার উপরে একটা বড় এফেক্ট পড়ে। কিভাবে? একটা বা দুটো ট্রেড যদি লস হতো, তুমি ভেবে দেখো, তুমি নতুন ট্রেডিং করছো, ভিডিও দেখছো, শিখছো, ট্রেড নেওয়ার চেষ্টা করছো, তো একটা থেকে দুটো লস হয়েছে, দুটো কেন 5টা লস হয়েছে, তোমার আগ্রহ আরো বাড়বে, আমি আরো কিছু শিখবো, চেষ্টা করবো। বাট প্রথমে যদি একটা থেকে দুটো তোমার ভালো প্রফিট হয়ে যায়, ধরো 1:3 করেই যদি হয়, 4,000 টাকা মধ্যে 3 4 12,000, ঠিক আছে? তো 12 করে যদি তোমার প্রফিট হয়ে যায়, মানে টোটাল 24,000 টাকা প্রফিট, তুমি তো এখন পাগল হয়ে যাবে, ঠিক আছে? কারণ তুমি যেটুকু শিখেছো, 12 12 24 হাজার টাকা প্রফিট হলো, তুমি তো পাগল হয়ে যাবে, ভাববে রাতারাতি আমি কি না কি করে ফেলবো, ভাই তোমার ঘুম আসবে না। এইসব চিন্তাতেই সবচেয়ে বড় সমস্যাটা দাঁড়াইবে। এটাই সবচেয়ে ক্ষতিকারক জিনিস আমাদের ট্রেডিং এ, ঠিক আছে? যারা নতুন নতুন আছে তারা এটাই বুঝতে পারে না, মার্কেটে অ্যানালাইসিস তখনই তোমার ঠিক থাকে, তুমি মার্কেটে নতুন এসছো, শিখছো, 24,000 টাকা হয়েছে, ঠিক আছে, এনাফ। বাট এইটার সময়, এইটার প্রফিটের পর তুমি এমন একটা সমস্যার মধ্যে তৈরি হয়ে যাও, সারা রাত দিন তোমার ঘুম আসতে চায় না, সবকিছু ইয়ে হয় না, মনে হচ্ছে যেন আরো ট্রেড করবো, আরো ট্রেড করবো। তুমি যেটুকু একটা ডিসিপ্লিন তৈরি করেছিলে ট্রেডিং এ, সেটা পুরো নষ্ট হয়ে গেল, ঠিক আছে? এবার কি হলো, তুমি ভুলভাল অ্যানালাইসিস শুরু করে দিলে, মার্কেটে তুমি আবার ট্রেড নিলে। একদিনে দুটো ট্রেড ছিল, আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম, কেউ 3টে ট্রেড নিয়েছে, ঠিক আছে? এবার তার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এক, বা সবার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এক নয়। বিকজ আমার যা ক্যাপিটাল সেটা তোমার নয়, তোমার যা ক্যাপিটাল সেটা আরেকজনের নয়। যার যেরকম ক্যাপিটাল তার সেরকম রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট। তো এবার দেখো, তোমার যখন 24,000 টাকা প্রফিট হলো, নতুন নতুন ট্রেড করছো, তুমি খুব অ্যাগ্রেসিভ ট্রেড নেবে, যা শিখছো সেগুলোর কথা ভুলে যাবে, যে ডিসিপ্লিন ছিল সেটাও ভুলে যাবে, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট। এবার দেখো, আজকে তোমার 24,000 টাকা প্রফিট হয়েছে, হঠাৎ করে তুমি একটা ট্রেড নিয়ে বা দুটো, আবার আবার দুটো ট্রেড পাঞ্চ করলে, দুটো ট্রেডের মধ্যে তোমার 15,000 টাকা লস হলো। কিন্তু তুমি যে ক্যাপিটালটা নিয়ে ট্রেড করেছিলে, তার মধ্যে 24,000 টাকা প্রফিট করেছো, 15,000 টাকা লস হয়েছে। তো তাও তো তোমার কাছে টাকা আছে, কিন্তু তুমি ভাই সেটা বুঝছো না। তুমি কি করছো, আরো অ্যাগ্রেসিভ ট্রেড নিচ্ছ, আমি এখানে ট্রেড নিলাম, আমার লস হয়ে গেল, মার্কেট আমার উল্টো দিকে চলে গেল। এবার তুমি ওই চিন্তা ভাবনা করে তুমি আবার ট্রেড পাঁচ করছো, একটা, দুটো, তিনটে, চারটে, হয়ে গেল, ক্যাপিটাল শেষ। তখন অনেকে কি বলে, ট্রেডিং তো জুয়া, ট্রেডিং লাইফ নেই। আলটিমেটলি ভাই এটা হয় না, এটা বাস্তব নয়। কারণ তুমি একটা জিনিস দেখো, তুমি যখন মার্কেটে যখন এসেছিলে, তুমি কিরকম ভাবে ডিসিপ্লিন তৈরি করেছিলে? যদি সত্যি কথা নিজের বুকে হাত দিয়ে বলো তো দেখি, আমার ভিডিওতে আমি অন ক্যামেরায় তোমাদেরকে বলছি, তোমরা কি করেছিলে? করোনি। কারণ তোমার তখন ডিসিপ্লিন ছিল, তুমি শিখেছিলে কিভাবে ট্রেড করবে, কিভাবে মানি ম্যানেজমেন্ট করবে, সেগুলো শিখেছো, তারপরে তুমি ট্রেড করতে এসছো। বাট প্রথমে এই যে বড় লাভটা দেখিয়ে দিয়েছে না, পুরো জিনিসটাই তোমার গোলমাল হয়ে গেছে, তুমি নিজে থেকে গোলমাল করে ফেলেছো। এটাই সিস্টেম, বা এটা সবার সাথে হয়ে থাকে। আমিও চেষ্টা করবো সেইগুলো জিনিসগুলো যদি তোমার সাথে হয়েও থাকে, আমার সাথে জুড়ে থাকো, আমি আবার তোমার সেই ক্যাপিটাল রিকভারি করে দেবো, কথা দিচ্ছি। আচ্ছা, এবার তোমাদেরকে বলি, এই 3টে মার্কেটের মধ্যে তোমরা দুটো মার্কেট চুজ করছো যে কোনো একটাতে ট্রেড করবে বলে।
এবার অ্যানালাইসিস কিরকম ভাবে করবে ভাই, সবাই তো বলবে, দেখবে তুমি ট্রেনিং যখন আসবে, আমরা তো কি করি, আমরা তো সবাই তো আর টিচারদের মধ্যে নয়, কিন্তু আমরা যখন স্কুলে পড়াশোনা করি আমরা টিচার খুঁজি, বাংলার জন্য আলাদা টিচার, ম্যাথামেটিক্স এর জন্য আলাদা টিচার, ইংলিশের জন্য আলাদা টিচার খুঁজি তো। সো আমরা ট্রেডিং এ এসে, ট্রেডিং একটা বড় ভাই চ্যাপ্টার, বড় সিলেবাস। তো এই সিলেবাসের মধ্যে আমাদের এখন কোটি কোটি টিচার আছে, লাখ লাখ টিচার আছে। আমরা কি করি, সেই টিচার গুলোকে তো আমরা ফিজিক্যালি কাছাকাছি কোথাও পাই না। তো এবার আমরা কি করি, ইউটিউবে মানে খুঁজতে শুরু করি। আর ইউটিউবে খোঁজার ফলে কি হয়, অনেক টিচারের ভিডিও চলে আসে। এবার একটা কথা দেখবে, তুমি অনেকদিন ধরে একটা টিচারের কাছে পড়তে যাচ্ছ, সেম সাবজেক্ট, তুমি যখন ওটা আবার ওই টিচারটা ভালো লাগছে না, মাস দুয়েক পর ছেড়ে দিয়ে অন্য একটা টিচারের কাছে ভর্তি হলে, তো সেম সাবজেক্ট যখন সে পড়াবে, দেখবে দুজন জিনিসটা একই হলে দুজনের বোঝানোর ব্যাপারটাই আলাদা থাকবে। এবার ব্যাপারটা হচ্ছে, দুজনের মধ্যে যখন দুজনের কাছ থেকে জিনিসটা শিখবে, কারণ কথাটা তোমার একটু কঠিন মনে হবে, কারোটা একটু সহজ, আলটিমেটলি হবে তো সেরকম। একই সাবজেক্ট হলো ভাই এই ট্রেডিং। তো এখানে অনেকে অনেক কিছু তোমায় বলবে, তুমি যদি সবার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো না, তুমি নিজেই কনফিউজ হয়ে পড়বে। ঠিক আছে, সময় তো ব্যর্থ যাবে, টাকা পয়সা যা আছে সেই ক্যাপিটালটাও নষ্ট হয়ে যাবে, পুরোটাই বেকার হয়ে যাবে। তো তোমাদেরকে আমি এটাই বলবো, অ্যানালাইসিস কোথা থেকে করবে, ক্যান্ডেলস্টিক থেকে করবে, কি আইমিআই থেকে করবে, মুভি অ্যানালাইসিস কি দিয়ে শুরু করবে, আমি যে ট্রেডিংটা শিখবো কোনটা ফার্স্ট শিখবো, কোনটার উপর মার্কেট কাজ করে। তাহলে তোমাদেরকে ফার্স্ট শিখতে হবে ট্রেডিং এর 5টা জিনিস। সেটা কি? ইনভেস্টিং, সরি গাইস একটু নয়েজ হয়েছে। তো ফার্স্ট হলো ইনভেস্টিং, সেকেন্ড হলো ইন্ট্রাডে, থার্ড হলো সুইং, ফোর্থ হলো স্ক্যাল্পিং, ফিফথ হলো পজিশন। আমরা যারা তাহলে এখানে ট্রেডিং আসছি, আমরা তাহলে কি জানতে পারলাম, ট্রেডিং এর মধ্যে 5 রকমের ট্রেড করা যায়। ফার্স্ট হলো ইনভেস্টিং, সেকেন্ড ইন্ট্রাডে, থার্ড সুইং, ফোর্থ স্ক্যাল্পিং, ফিফথ পজিশন। এবার এর মধ্যে ব্যাপারটা হচ্ছে, আমরা তো ট্রেড করব, ট্রেডিং শিখবো। এবার এই মার্কেট গুলোর মধ্যেও ট্রেড করব, ট্রেড খুঁজবো, ব্যাক টেস্টিং করবো। তার মধ্যে ফার্স্ট হচ্ছে ইনভেস্টিং, তুমি কি ইনভেস্টিং করতে চাও, সেকেন্ড তুমি কি ইন্ট্রাডে ট্রেডার, থার্ড কি সুইং ট্রেডার, ফোর্থ কি স্ক্যাল্পিং করতে চাও, ফিফথ কি পজিশন। এবার অনেকে দেখবে ভিডিওতে তোমাকে বলবে, এতগুলো বলবে, বলবে আপনাকেই বুঝতে হবে যে আপনি কি ট্রেড করবেন। বাট আলটিমেটলি আমরা কিন্তু কনফিউজ করবো যে আমরা কি ট্রেডার ভাই, আমরা কিভাবে বুঝবো যে আমরা কি ট্রেডার, কি ট্রেড করি আমরা, বা যদি ট্রেডিং এ আসতে চাই আমি কি ট্রেড করবো, তাই তো জানতে হবে তো আমাদের। তাহলে এর মধ্যে যে 5টা জিনিস রয়েছে, এই 5টা জিনিসকে নিয়ে আমি এগুলো নিয়ে ভিডিও বানাবো। তো আমি ফার্স্ট তোমাদেরকে বেসিকটা জানিয়ে দিই, এই 5টা জিনিসের মধ্যেই ট্রেডিং হয়। ট্রেডিং এর যে বুকের চ্যাপ্টার, মানে টোটাল যে ট্রেডিং এর যে বইয়ের চ্যাপ্টার, এই 5টা জিনিসের মধ্যে আছে। ক্লিয়ার? তাহলে আমাদেরকে এবার কি করতে হবে, এই 5টার মধ্যে আমাদেরকে খুঁজে বের করতে হবে আমরা কোন জায়গাতে ট্রেড করবো। কেউ ইনভেস্টিং করে, কেউ ইন্ট্রাডে করে, কেউ সুইং করে, কেউ স্ক্যাল্পিং করে, কেউ পজিশনাল করে। But এর মধ্যে আমরা বেছে নেব আমরা কি ট্রেডার। আমরা কি ট্রেডার জানতে নেক্সট যে আমার ভিডিওটা আসছে, তুমি কি ধরনের ট্রেড করতে পারবে, তোমার মধ্যে কতটা ক্যাপাবিলিটি আছে কোন ট্রেডটা করবার জন্য। এবার আমি যদি সুইং করি, তুমি কি আমার মতো সুইং ট্রেডিং করতে পারবে? তুমি শিখলেও তুমি সেইভাবে তোমার ব্রেনকে খাটাতেই পারবে না, তাই তো। যেমন তুমি, সোজা হিসাবে তোমাকে বোঝায়, আমাদের 7টা চ্যাপ্টার বা 8টা বই হয়। আমাদের স্কুলে তো 8 রকমের বই আছে, বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, আরো ইত্যাদি, পরিবেশ, সনাতন, অনেক রকমের বই থাকে। তো সব কটাতেই কি তুমি ভালো মার্কস পাও? সম্ভব নয়। কোনো একটা মানে প্রপার একটা সাবজেক্ট আছে যেটা তোমার খুব ভালো লাগে, তুমি খুব ভালো বোঝো, ঠিক আছে, সেই মানে সেটাকে খুব ভালো মার্কস পাও পরীক্ষাতে। তো সেম এখানেও যে কটা আছে সবকটা তো তোমার পক্ষে সম্ভব নয়। আমি যদি ভূগোলে ভালো হই, আকস তুমি তো ভালো অতটা হতে নাও পারো, তুমি ইতিহাসে ভালো, কেউ ইংরাজিতে ভালো। তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে কি, আমরা এর মধ্যে কোনটাতে ভালো। তাহলে আমরা যদি এর মধ্যে খুঁজে বের করি যে আমরা এর মধ্যে কোনটাতে ভালো, আমি সুইং করছি বলে তুমি সুইং করবে, ও স্ক্যাল্পিং করছে বলে তুমি স্ক্যাল্পিং করবে, কিন্তু তোমার নিজস্ব একটা কিছু থাকা দরকার। মানে আমি তোমাদেরকে শেখাবো যে তুমি কোন ট্রেডার, কোন ট্রেডটার জন্য তুমি তৈরি হয়েছো, আর কোন ট্রেডটা তোমার জন্য ঠিকঠাক, যার জন্য তুমি অ্যাগ্রেসিভ ট্রেড করে নেবে না, মার্কেটের সবচেয়ে খারাপ সিচুয়েশন নিজের ক্যাপিটালকে বাঁচিয়ে রাখবে। এটাকেই তো ট্রেডার বলে। ট্রেডার ওটা নয় ভাই যে শুধু ইনকাম করে। ট্রেডিং এ তো একদিকটা দেখানো হয় যারা ইনকাম হচ্ছে, প্রফিট হচ্ছে, কিন্তু আলটিমেটলি যার প্রফিটটা যে মানে ভিডিও বানিয়েছে না,
তার লসটাও সে জানে ভাই, সেটা কিন্তু সে দেখায় না। আর ওই জিনিসটা দেখেই তো আমরা নতুনরা যারা ট্রেডারে অন্য কাজ করছি, অন্য কাজ ছেড়ে ট্রেডিং প্রফেশনে ঢুকে যায়। বাট ট্রেডিং প্রফেশনটা তো একটা বিজনেস, সবাই কি বিজনেস করতে পারে? সবার দ্বারা কি বিজনেস হয়? তুমি বলো। তো সেম, এবার আমরা তো ট্রেডিং করবো, আমরা ডিসিশন নিয়ে নিয়েছি, ডিসিপ্লিন আমরা মেনটেন করবো। তো সো এর মধ্যে আমরা খুঁজে বের করবো আমরা কি ধরনের ট্রেডার। নেক্সট ভিডিওতে আমি তোমাকে বলে দেবো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তুমি কি ট্রেডার তুমি নিজে আমাকে কমেন্ট করে বলে দেবে, দাদা আমি এই ট্রেডার, তোমার ভিডিও দেখে আমি কিছু শিখেছি। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তুমি কোন ধরনের ট্রেডার। দেখতে পাচ্ছ আমি যেটা লিখেছি এটা হলো অ্যানালাইসিস। আমরা বুঝেও যাবো যে আমরা কি ধরনের ট্রেডার, তারপরে আমরা কি করব। আমাদের করা পড়লো অ্যানালাইসিস, আমাদের করতে হবে মার্কেটে অ্যানালাইসিস। আমরা শুধু ডিভাইস কিনলাম, ট্রেডিং এর জন্য টাকা আনলাম, মার্কেটটা ঠিকঠাক বুঝলাম, তাতে কি ট্রেড নিয়ে নেবো? না ভাই, তার মধ্যে অ্যানালাইসিস পড়ে। ট্রেড এক্সিকিউট করার আগে আমাদেরকে অ্যানালাইজ জানতে লাগবে না, ওটা মাস্ট। বুঝেছো? গাড়ির ডিটেলস যদি ভালোভাবে না জানি গাড়িটা চালাবো কিভাবে? টাকা আছে, গাড়ি কিনেছি, কিন্তু গাড়ি চালানো শিখছি, বাট গাড়ির সব ডিটেলস বা কোন পার্টস গুলো কিভাবে কাজ করে সেগুলো ডিটেলস যদি ভালো করে না জানি, গাড়ি চালানো শিখিয়ে দিয়েছো, তুমি গাড়ি চালাচ্ছ, বাট গাড়ির মেজর কোনো ছোটখাটো প্রবলেম হয়ে গেলে সেগুলো তো রিপেয়ার না নিয়ে গেলেও হবে, বাট তুমি গাড়ি চালাতেই পারছো না, কোনো কারণে হয়তো কোনো ছোটখাটো ফল্ট হইতেই পারে। আর সেগুলো যদি তুমি জানো, গাড়িটা খুব ভালোভাবে তুমি চালাতে পারো। সেম তার মধ্যে অ্যানালাইসিস পড়ে, ঠিক আছে? তো ট্রেডিং করছো, তোমার আজকে খুব ভালো প্রফিট হচ্ছে, কাল প্রফিট হচ্ছে, 1 মাস প্রফিট হচ্ছে, একটা সময় আসবে তোমার লস হবে, লস হবে, লস হবে। বাট সেই খারাপ সময়টা তুমি যদি এর অ্যানালাইসিস বা নিজের ডিসিপ্লিন জিনিসটা না জানো, তাহলে কি করবে? তুমি যেটুকু প্রফিট করেছো সেটা তো হারাবে, উল্টে যে টাকাটা তোমার নিজের ক্যাপিটাল ছিল সেটাও চলে যাবে। তা আমি বড় দাদার মতো তোমাকে শিখিয়ে দেবো যে অ্যানালাইসিস কিভাবে করতে হয়। তো অ্যানালাইসিস এর মধ্যে অনেক কিছু পড়ে, অনেকে ক্যান্ডেলস্টিক শেখায়, আমরা কি ক্যান্ডেলস্টিক শিখবো, সেই হিসাবে ট্রেড নেবো। তো এবার ক্যান্ডেলস্টিক দেখে সবাই তো ট্রেড নয়, কারণ ট্রেডিং এ 5 রকমের ট্রেড আছে, 5 রকমের ট্রেডার, সবাই কি ক্যান্ডেলস্টিক দেখে ট্রেড নেবে? যে ইনভেস্টমেন্ট করবে সে কি ক্যান্ডেলস্টিক দেখে ইনভেস্টমেন্ট করবে? তাহলে আমাদেরকে জানতে হবে যে ওই ট্রেডার গুলোর মধ্যে কাদের ক্যান্ডেলস্টিক দেখে ট্রেড করতে হবে। তাহলে তুমি যদি সেই ট্রেডারদের মধ্যে না পড়ো, তাহলে তুমি কেন ওই ক্যান্ডেলস্টিক দেখবে? আমরা কিন্তু এই ভুলটাই করে ফেলি যে আমরা জানি না কি ট্রেডার, কিন্তু অন্য যে ভিডিও ছেড়েছে সব, গোটা দুনিয়াতে যত ভিডিও আছে আমরা সব একদম দেখে এক জায়গায় করি। বাট আলটিমেটলি আমরা বুঝতেই পারি না যে আমরা কি ট্রেডার, কোন জিনিসের চ্যাপ্টারটা আমাদের শেখা দরকার, কোনটা আমরা শিখবো, আর আমি কি ধরনের ট্রেড নেবো। তো সো এর মধ্যে আমাদের অ্যানালাইসিস এর মধ্যে আমাদের পড়ছে ক্যান্ডেল স্টিক, ফার্স্ট, সেকেন্ড, চার্ট অ্যানালাইসিস, চার্টকে অ্যানালাইসিস করতে লাগবে ভাই, ক্যান্ডেল স্টিক অ্যানালাইসিস করতে লাগবে ভাই। স্যার, ইএমএল, ইএমএল ফুল ফর্ম হলো এক্সপেন্সিয়াল মুভিং অ্যাভারেজ। ওকে, তাহলে আমাদেরকে মুভিং অ্যাভারেজও শিখতে হবে। আচ্ছা, আমাদের কিরকম কনফিউজ হয়ে যায় দেখো, মার্কেট তো আমাদের 3টে ট্রেডে চলে, ট্রেন্ড 3টে, মার্কেটের কটা ট্রেন্ড? 3টে ট্রেন্ড। এক হলো আপ ট্রেন্ড, হায়ার হায়ার বানি মার্কেট যখন যায়, ঠিক আছে, সেটাকে আপ ট্রেন্ড বলে। সেকেন্ড, তাহলে মার্কেটে যখন কনস্ট্যান্ট লোয়ার লোস তৈরি হবে, এটা হলো ডাউন ট্রেন্ড। ড্রয়িং এ অত আমি ভালো নই ভাই, তাই একটু প্রবলেম হয়ে যাচ্ছে, একটু ম্যানেজ করে নিন। আচ্ছা, এটা আপ ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড। আচ্ছা, এবার সাইডওয়েজ। ওকে, এবার তোমাদের মধ্যে একটা কথা বলি, অনেকেই আছো বলবে দাদা আমি এটা তো জানি, দাদা আমি এগুলো অনেক আগে থেকে জানি, বাট তোমরা সবকিছুই জানো ভাই পার্টিকুলারলি। ছোটখাটো করে দেখতে গেলে তোমরা অনেক কিছু জানো, বাট অনেক কিছু কোন জায়গাতে ব্যবহার করতে হয়, কোন জিনিসগুলো বেসিকের মধ্যে আছে, কোনগুলো অ্যাডভান্সের মধ্যে আছে। আমি যদি আজকে থেকে ট্রেডিং করি, আমার প্রথম থেকে কি জানা লাগবে? আমি 3 দিন এসে ট্রেডিং এ আমি কতটা জেনেছি, 3 দিনে কি আমার এটা জানা দরকার, কি 3 মাসে গিয়ে? আচ্ছা, আমার এটার কাজ কোথায় সেটা তো জানতে হবে। তো স্টেপ বাই স্টেপ যদি তুমি না জানো, এই তুমি হয়তো এটা দেখে বলছো দাদা আমি সব বুঝি, মার্কেট ট্রেন্ড বুঝি দাদা, আমি জানি ক্যান্ডেলস্টিক চার্ট এনালাইসিস সব বুঝি, তাহলে ভাই আমি বলবো যদি এই জিনিসগুলো তুমি সব ব্যবহার করতে জানতে আর সবকিছু যদি বুঝতে, তুমি যদি প্রফেশনাল ট্রেনার হতে, তাহলে তোমাকে ভিডিও কল করতে হতো না, তাই নাকি? তাহলে জিনিসগুলো জানলেও জিনিসগুলো কোথায় ব্যবহার করতে হয় সেগুলো জানো না, তা সেগুলো শিখে নাও।
আমি তোমাদেরকে শেখাবো ভাই একদম বেসিক থেকে, টাকা পয়সা তো কিছুই লাগছে না, খাতা পেন নিয়ে একটু লিখে নাও না, কি আছে। যে কোনো জিনিস শিখতে গেলে তো তুমি মাস্টারি পড়তে যাও, টিচার হতে যাও, সে তুমি ডাক্তার হও, যে কোনো কিছু সময় তো তোমার লাগবে। তো এখানেও তো সময় দিতে হবে ভাই, শুধু কি টাকা আনলেই হবে? তাহলে সেম। এবার দেখো, এই যে তিনটে ট্রেন্ড আছে, এর মধ্যেই আমাদের কি করতে হবে, মার্কেটকে অ্যানালাইসিস করতে হবে। এবার এখানে যখন তিনটে ট্রেন্ড চলছে মার্কেটে, আমরা কি করব, মার্কেটের ট্রেন্ড যদি তোমাকে জিজ্ঞেস করা, ভাই মার্কেটের ট্রেন্ড কি আছে, তুমি তো খুলবে, খুলে বড় টাইম ফ্রেমে যাবে, মার্কেটকে দেখবে উপরে আছে কি নিচে আছে, সেই হিসেবে আমাকে হয়তো বলে দাদা ডাউন ট্রেন্ড আছে, বা শর্ট টাইম ফ্রেমে দেখলে, দেখে তুমি বুঝলে যে দাদা এটা সাইড ওয়েজ আছে। বাট আলটিমেটলি আমরা কনফিউজ না হয়ে আমরা একটা জিনিস করে নিতে পারি, সেটা কি, আচ্ছা এখন কি শিখলাম, এক্সপেন্সিয়াল মুভিং অ্যাভারেজ, ইএমএ। ওকে, তাহলে আমরা এক্সপেন্সিয়াল মুভিং অ্যাভারেজের হেল্প নেব। তাহলে মার্কেটে যখন আমি এখন ট্রেডে এসেছি, ট্রেড করবো বলে মার্কেটে বসেছি, মার্কেটে চার্ট খুলবো, এক্সপেন্সিয়াল মুভিং অ্যাভারেজের হেল্প নেব, দেখে বুঝেই যাবো ভাই মার্কেট সাইড হয়ে যাচ্ছে, আপ ট্রেন্ডে আছে, সোজা হিসেব ভাই। তো আমরা কেন ওরকম টোক্কাতে বুঝবো, দাগ দিয়ে ফিতে দিয়ে মাপবো, কোনো দরকার নেই তার। তাহলে আমাদের, আমি সেই টাইম ফ্রেমটাও তোমাদেরকে বলে দিলাম, 4 ঘন্টা টাইম ফ্রেমে যখন তুমি যাবে এক্সপেন্সিয়াল মুভিং অ্যাভারেজ ইউজ করবে, আর এক্সপেন্সিয়াল মুভিং অ্যাভারেজের মধ্যে নম্বর থাকে, ঠিক আছে, সেটা এবার 4 ঘন্টাতে তুমি কোন নাম্বারটা ইউজ করবে, শর্টার টাইম ফ্রেমে কিভাবে দেখবে, সেগুলোর উপরেও আমি ভিডিও বানাবো ভাই। এই স্টেপ বাই স্টেপ জিনিসগুলো লিখে নাও, মাঝে মাঝে দেখো, যখনই ফাঁকা টাইম থাকবে এইগুলো দেখবে। কারণ একদিনে যদি সবকিছু দিয়ে দিই তোমায়, তাহলে তুমি তো গুলিয়ে ফেলবে। বেসিকের মধ্যে এগুলোই আসছে, ওগুলো নয়। তখন এবার বেসিকে আমরা কি জানবো, জিনিসগুলো কি শিখতে হয়। এবার আস্তে আস্তে যখন যাবো স্টেপ বাই স্টেপ, কোন জিনিসটা কোন জায়গায় ব্যবহার করতে হয়, কার কত নাম্বার থাকে, কোন ট্রেডটা করবো, আমরা কি রকম ধরনের ট্রেড নেব, কার কিরকম ক্যাপিটাল, কার কিরকম তোমার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট হবে, সাইড ওয়েজ মার্কেটে আমরা কি করবো, আপ ট্রেন্ডে কি করবো, ডাউন ট্রেন্ডে কি করবো, কখন ট্রেন্ড হোল্ড করবো, কখন ট্রেড থেকে এক্সিকিউট করবো, তো এই জিনিসগুলো সেই সময় শিখবো। ওকে, তাহলে ইএমএ হয়ে গেল, থার্ড, সেকেন্ড ছিল, আচ্ছা তাহলে আমাদের থার্ড হয়ে গেছে ইএমএ, এক্সপেন্সিয়াল মুভিং অ্যাভারেজ, সেকেন্ড ছিল চার্ট অ্যানালাইসিস, থার্ড হলো আমাদের ক্যান্ডেলস্টিক। ওকে, তাহলে এইগুলোর উপর অ্যানালাইজ করে আমরা বুঝতে পারবো একটা মার্কেটের ট্রেন্ডের উপরে কিভাবে আমরা একটা ট্রেন্ড নেবো, ট্রেডটা এক্সিকিউট করবো, ট্রেডটা নিয়ে হোল্ড করবো, না ট্রেড থেকে বেরিয়ে যাবো। ওকে, তাহলে আজকে আমরা কি কি শিখলাম সেগুলো একটু রিভাইজ করে নিও ভাই। আর তোমাদেরকে বলবো যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন, নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যদি কিছু শিখে থাকো তো কমেন্টে বলো। ওকে, আর যদি কিছু শিখতে হয় বা যদি কোনো প্রবলেম বা কোয়ারি থাকে, তো আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7364017402। টাকা পয়সা কিছুই লাগবে না, জাস্ট তুমি তোমার প্রবলেমটা আমার সাথে শেয়ার করতে পারো, তোমার কোন জায়গাতে প্রবলেম হচ্ছে। তো আর যদি সেরকম কোনো প্রবলেম না হয়, আমি বেসিক থেকে ভিডিও দিচ্ছি, আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো, আর এই ভিডিওটা। চলো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই, নেক্সট দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে।